হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন, ছাদ বাগানে চলে এসেছি। বৃষ্টি ধরে গেছে, আজ একটা না 3 দিন বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি বাড়িতে 2 দিন ছিলাম না। আজকে কিছু টিপস থাকছে যেগুলো আমি শেয়ার করছি। তো দেখুন, এই যে ভেন্ডি গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো এই যে পাকা পাতাগুলো আছে, এই বৃষ্টিতে কিন্তু এই কাজটি অবশ্যই করতে হবে। এই পাকা পাতাগুলোকে ভালোভাবে কেটে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। এই দেখুন, তবে এই রকম 12 ইঞ্চি গ্রো ব্যাগে 3-4টে ভেন্ডি গাছ দিলে কোনো অসুবিধা হয় না। তবে আমি প্রথম বসিয়েছি, বুঝে গেলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে যারা এখন বসাবেন তারা 4টে করে ভেন্ডি গাছ দেবেন, কোনো অসুবিধা নেই, যেহেতু গ্রো ব্যাগটি অনেক বড়। এইভাবে কেটে পরিষ্কার করে দিন, আমিও দিয়েছি দেখুন। আর এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর যারা চাইবেন তারা এখান থেকেও দিতে পারেন, এইভাবে কোনো অসুবিধা নেই। তবে এই টিপসটাই ফলো করুন, এটাই বেশি ভালো হবে। যেহেতু আমি পাতা কেটে দিই, কোনো দিন দিইনি, তবে এটা আশা করি বেশি ভালো হবে। আর এদিকে দেখুন, এই যে জবা গাছগুলো আছে, এই পাকা পাতা অবশ্যই আপনারা রোজ এসে ছাদ বাগানে ফেলে দেবেন। আমি আজ 3 দিন ঝাড়ু দিতে পারছি না, দেখুন ছাদটা কত অপরিষ্কার হয়ে আছে। আর এদিকে একটা সেই কাঠগোলাপ গাছটা পড়ে আমার পেয়ারা গাছটা ভেঙে গেছে, তো কিছু করার নেই। আর দেখুন, আমি সব এর আগে এসেই আমি ফুল পাতা সব অনেকটা তুলে নিয়েছি, পরিষ্কার করে রেখেছি। আর গোলাপ গাছের এই যে এগুলো অবশ্যই এই বর্ষায় এসে অবশ্যই খেয়াল রাখুন। আর ওখানে স্যাপ, গাঢ় করে স্যাপ লাগিয়ে দিন, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো দেখুন, আমি এখন এগুলো সবই কেটে দেব। আর এগুলো কিন্তু ফেলবেন না আপনারা, গাছে আপনারা কিচেন কম্পোস্টে দিয়ে দেবেন। আর এখানে দেখুন, সেই পুঁইশাক গাছটি আমার কত সুন্দর হয়েছে। তো আমি এর ভিতর থেকে, যেহেতু প্রচুর ফড়কি ছেড়েছে, আমি কিছুটা পাতা কেটে দেব বড় বড়। আর এই পাতাগুলো আপনারা রান্না করেও খেতে পারবেন, কচি পাতা কিন্তু। এইভাবে গাছগুলো সবই পরিষ্কার করুন, দেখবেন আপনার বর্ষাকালে গাছে পচাও লাগবে না, কোনো ফাঙ্গাসও অ্যাটাক করবে না। দেখুন, আর এইভাবেই আমি কিচেন কম্পোস্টে পাতা পচা সারের সঙ্গে দিয়ে দিচ্ছি। এই এগুলো কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর এখানে দেখুন, এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো অবশ্যই কিন্তু ফেলে দেবেন। দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে বর্ষাকালে, এত সুন্দর ফুল দিচ্ছে, দেখার মতো ফুল দিচ্ছে ছাদ বাগানে। আসবো না বৃষ্টিতে পড়ে যাব, এত চন্দ্রমল্লিকা রেখেছেন তারা, কাটিং থেকে চারা তৈরি করে ফেলুন। কিভাবে করেছি সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এখানে আমার ওল গাছটা দেখুন কত সুন্দর, আর গোড়াটা দেখুন। তবে কত বড় ওল হবে জানি না, এবারে একটা খাবার দিয়ে দেব, সেটাও আমি দেখিয়ে দেব। বৃষ্টিটা থামলেই আমি একটা মিক্সড খাবার দেব। আর এই যে চিচিঙ্গা গাছে দেখুন, দেখতে দেখতে বলেছিলাম যে জালি চলে এসছে, দেখুন কত বড় হয়ে গেছে। তো এবারে এখান থেকে এরকম আমি রোজেরই পাকা পাতাগুলো আমি ফেলে দিই। আমার একটা নেশা, ছাদ বাগানে আসলে এই যে পাকা পাতা, এগুলো কিন্তু আপনারা রাখবেন না। এই যে আমি এখানে একটা পাত্র রেখে দিয়েছি, এখানেই আমি রোজ জমা করতে থাকি, এই কেটে দিয়ে দিয়ে। তো এইভাবে আপনারা রাখুন। আর আপনাদের এই বর্ষায় প্রচুর কম্পোস্ট তৈরি হয়ে যাবে। শীতকালে আমাদের কিন্তু সবজি বসাতে প্রচুর কম্পোস্ট লাগবে, সবজি, শীতের ফুল ফল গাছ সব কিছুই। তো এইভাবে কম্পোস্ট তৈরি করুন ছাদ বাগানে যা পাতা আছে, পাতা দিয়ে। আর দেখুন, লাউ গাছ, আমার না লাউ গাছের বীজটা ভালো আসেনি, যেহেতু 2টো ফল এসছিল, তারপরে পচেও গেছে। আমি এখন শাক কেটে খেয়ে নিচ্ছি। তবে আমাকে একজন গিফট করেছে 2টো লাউ গাছ, আমি সেটাকে আবার বসাবো, দেখা যাক। দেখুন লঙ্কা,
ফুল হতে না হতে লঙ্কা শুরু হয়ে গেছে। তো দেখুন আমি যে পরিচর্যা করছি ওইভাবে আপনারাও করুন। আর বর্ষায় সবজি গাছে মানে এই খোল পচা সার, কলার খোসা পচানো বা কিচেন কম্পোস্ট পচানো আমি তো 3 মাস পরে সেটাকে ব্যবহার করি। আর এই দেখুন পর্যাপ্ত এই মৌমাছি পরাগণের জন্য আমার অসুবিধা হয় না। দেখুন প্রচুর মৌমাছি আসে, এই যে উড়ে চলে গেছে। তো আপনারা ওইভাবেই দিন। মাটিটা শুকিয়ে গেলে, একটানা বৃষ্টি হলে কিছুই দেবেন না, যেই শুকনো হয়ে যাবে, 2 দিন বৃষ্টি হচ্ছে না, আপনারা দিয়ে দেবেন। আর এখানে ঝিঙে গাছে তো প্রচুর ফুল এসছে। আর আমি এইরকম আমার একটাই কাজ আপনাদের সঙ্গেও শেয়ার করছি, আপনারা অবশ্যই এই পাকা পাতাগুলোকে কিন্তু রাখবেন না। এই যে সে উপরে হোক আর নিচেই হোক, এইগুলো কিন্তু করবেন। আর ফল গাছের ক্ষেত্রেও আমি সেটাই করি, সব গাছের ক্ষেত্রেও করি। আমি নিচের পাকা পাতাগুলোকে আমি ফেলে দিই। আর আপনারা ফলের ক্যারেটে যদি ড্রাগন গাছ বসান তো 3-4টে করে বসাবেন যদি বাড়ির গাছ হয়। আর যেহেতু না হয় কিনেও বসাবেন, এখন যেহেতু এই চারার দাম কিন্তু প্রচুর কমে গেছে, আপনারা বসিয়ে দেবেন, খুব সুন্দর হবে। আমি এখানে 3টে গাছ বসিয়েছি, তো দেখুন কত সুন্দর হচ্ছে। আমার এখন মানে ফল নেওয়ার কোনো আশা নেই, তবে যারা নিতে চান তারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। এইভাবে কেটে দেবেন, এই যে একটু কেটে দেবেন, দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। আমার যেহেতু হচ্ছে পুরনো গাছে। আর দেখুন লেবুর সাইজটা কত বড় হয়েছে, তবে আমি একটা হারভেস্ট করেই নিচ্ছি। আর এই লেবু দিয়ে আমি কিভাবে বায়োএনজাইম বানাবো এই গরমকালে আমি ব্যবহার করেছি, সেটা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আঙুর গাছের এই একটা টিপস আপনারা ফলো করুন, যেটি হচ্ছে এই পাতাগুলো এইভাবে কেটে দেবেন, তাহলে এই কাণ্ডটা কিন্তু প্রচুর মোটা হবে। এইভাবে এটা আমি প্রায় করে থাকি। পাকা বড় পাতা হলেই পরিষ্কার করে দেবেন। ছাদ বাগানে কিন্তু অনেক কাজ থাকে, যে 1 ঘন্টা আসলাম চলে গেলাম তেমনটা কিন্তু হয় না। একটু বৃষ্টি হলেই মনে হয় কখন ছাদ বাগানে যাব। এই কাজগুলো আমাদেরকে কিন্তু করতে হয়। আর এতে আমাদের ছাদটাও অনেকটা ফাঁকা হয়ে যায়, বর্ষায় ছাদটাও ভালো থাকে, রোদ্দুরটা পাই ছাদে সম্পূর্ণ, কোনো অসুবিধা হয় না। এইভাবেই পরিষ্কার করে দেবেন ব্যাস। আর গাছের গোড়ায় কিন্তু কোনো ঘাস জমতে দেবেন না, ঘাসগুলো অবশ্যই পরিষ্কার করবেন। এরকম পরিষ্কার করতে করতে আমাদের কতগুলো কম্পোস্ট তৈরি হয়ে যায়। আর এখানে ফুলগুলো তুলে নিচ্ছি, আর এই ফুলগুলো দিয়েও আমি বায়োএনজাইম বানাবো। তো দেখুন আপনাদের সঙ্গেই শেয়ার করলাম এটা। এইভাবে নেব, পরে যখন করব আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।